জয় নিতাই, জয় গৌর হরিবল। উপস্থিত অনেক অনেক দূর দূরান্ত হইতে এই শ্রীধাম নব বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা স্মরণের জন্য চাতকের মতো ছুটে আসা আমার প্রাণের প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতা, আসর প্রাঙ্গণে দাঁড়িয়ে জানাই আপনাদের কমল শ্রী চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। বৈষ্ণব ভক্তজনা, কীর্তন হচ্ছে দুই প্রকার। এক নাম কীর্তন, আর একটি হলো আমাদের এই বৈষ্ণব পদাবলী কীর্তন। এই পদাবলী কীর্তনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো নৈবেদ্যিক লীলা, আর একটি হলো নিত্য লীলা। নৈবেদ্যিক লীলা কাহাকে বলা হয়? অনন্তময় জগজ্জীবীর প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি শুধু একবার করে করেছেন, একবার করে যে লীলাগুলো তিনি করেছেন, সেই লীলাগুলোকে নৈবেদ্যিক লীলা বলা হয়। আর নিত্য লীলা, যে লীলা নিত্যই নিত্যই করছেন, অর্থাৎ আজ প্রাতঃকাল হইতে আমরা যে অষ্টকালীন লীলা স্মরণে আছি, এই লীলাকে, এই অষ্টকালীন লীলাকে নিত্য লীলা বলা হয়। আর এই নিত্য লীলা স্মরণ করলে কি হয়? অনেক স্তব করে, অনেক স্তুতি করে, অনেক ভজন করে, অনেক সাধনা করে আমাদের জানা হয়, যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণব ভক্ত গুরুচরণ আশ্রয় করে, গৌর চরণে সর্বস্ব অর্পণ করে দিয়ে ভাবনার ঘরে বসে, উপাসনার ঘরে বসে, হৃদয় চিত্ত উজাড় করে একবার নিত্য লীলা স্মরণ করতে পারে, স্মরণেই তাদের ভজন হয়ে যায়। তাই আসুন আমরা সেই নিত্য লীলা স্মরণ করি। যে লীলা ইতিপূর্বে স্মরণ করেছে তা ছিল রাধা গোবিন্দের নিশি জাগরণ, তৎসঙ্গে রসগান। বর্তমান যে লীলা স্মরণে চলেছে তা হল মা নন্দ যশোমতী বড় আদরের কৃষ্ণ গোপালের গমন গোষ্ঠ লীলা। এই লীলা পরিবেশনায় হয়তো বা আমার অনেক অনেক রসাবকা তোমার সঙ্গ
প্রাণ কাঁদে হাগর বলে গৌর হে তোমার সঙ্গ বিনে কিছু আর ভালো না ভালো লাগে গৌর হে তোমার মধুর সঙ্গ কিছু ভালো ভালো লাগে না বলো আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ পাবো গৌর হে তোমার সঙ্গ বিনে কিছুই কিছুই ভালো লাগে ভালো লাগে না আমরা কোথায় আমরা কোথায় গেলে তো তোমার সঙ্গ পাবো ও প্রাণ গৌর হে তোমার মধুর সঙ্গ বিনে কিছু ভালো লাগে না বলো আমরা আমরা কোথায় গেলে তো তোমার মধুর সঙ্গ পাবো গৌর হে তোমার মধুর সঙ্গ বিনে কিছু ভালো ভালো লাগে না বলো আমরা কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। আমরা গৌর বলে
তারাই ধবল। দাদা একটা ফ্যান আমাদের এই পাশে দিয়ে দেন তো। যাদের গৌর বলতে হৃদয় সাধা, যারা গৌর নাম ব্যতীত অন্য নাম বলতে পারে না, গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে জাগাতেই পারে না, তারা সুখে দুঃখে শয়নে স্বপ্নে গৃহকর্ম পরিত্যাগ করে গৌরকে ভাবে না। প্রত্যেকটি কর্মের মধ্য দিয়েই তারা আমার গৌরকে সদাই ভাবনা করে। তারাই ধবল। শ্যামলিকারা মানবকুলে জন্ম পেল বটে, দুর্লভ মানবকুলে জন্ম, ভজন যোগ্যা দেহ, যে দেহটি একমাত্র আমরা ভগবানের সেবার জন্য পেয়েছি। সেবা তো দূরের কথা, বদনে ভুল করে কোনোদিন গৌরের নামটি আসলো না। বাবা, জাগতিক ধনের প্রতি যাদের লালসা, অপ্রাকৃত ধন সে যে আবার কেমন, এতটুকু বিন্দু মাত্র আস্বাদন করবার প্রচেষ্টা কোনোদিন না করে, সে কি কোনোদিন বুঝতে পারে অপ্রাকৃত ধন কেমন বস্তু? ভজন সাধন তো দূরের কথা, কোনদিন যে গৌর চরণে হস্ত দ্বারা একটি পুষ্প অর্পণ করে বলবে, গৌর তোমাকে দিবার মতো তো আমার কিছু নেই, শুধুমাত্র এই একটি পুষ্প আমি তোমার চরণে আমার নয়ন গঙ্গা জলে অর্পণ করলাম, তুমি দাস বলে গ্রহণ করে নিও। বলতে পারে না, তারাই হলো শ্যামলী। ধবলী আর শ্যামলী, তাহলে ধবলী কৃষ্ণ অন্মুখ, সদাই কৃষ্ণ বলে, সদাই গৌর বলে, আর শ্যামলী কি কৃষ্ণ বহির্মুখ বলে? শ্রীধাম নবদ্বীপে, শ্রীধাম বৃন্দাবনী কৃষ্ণ বহির্মুখ বলতে কেউ ছিল না। বৃক্ষের যে লতা পাতাগুলো তারাও কৃষ্ণ উন্মুখ, তবে বলতে পারবা ধবলী যারা তারা হলো রসজ্ঞ ভক্ত, আর শ্যামলী যারা তারা হলো অরসজ্ঞ ভক্ত। ভজনের ভাব তো দুই প্রকার, দুই রকম। চৈতন্য তার প্রমাণ দিলে একজনের ভাব হচ্ছে স্বকীয়া কান্তা ভাব, আর আরেকজনের ভাব হচ্ছে পরকীয়া কান্তা ভাব। স্বকীয়া কান্তা ভাব কাদের আর পরকীয়াই বা কাদের? স্বকীয়া কান্তা ভাব যারা শ্যামলী ভক্ত তাদের, আর পরকীয়া কান্তা ভাবই হচ্ছে ধবলী ভক্ত যারা, রসজ্ঞ ভক্ত যারা তাদের। প্রভু কোন ভাবটিকে বেশি প্রীতি করেন? প্রভু স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাবটি বড় প্রীতি করে, ভালোবাসেন। কারণ পরকীয়া কান্তা ভাবের অধিকারী একমাত্র ব্রজ গোপীদেরই ছিল। এজন্য প্রভু পরকীয়া কান্তা ভাবটি বড় প্রীতি করে।
মানুষগুলি আমরা তো সবাই জন্ম নিয়েছি বাবা, কোনো কোনো জন্মের সুকৃতির ফলে, প্রার্থনার ফলে, কামনা বাসনার ফলে, কত সাধন ভজনের ফলে আজকে আমাদের মানবকুলে জন্ম হয়েছে। মানুষ আমরা সকলে মানবকুলে জন্ম নিয়েছি সকলে, কিন্তু বৈষ্ণবত্ব সকলে লাভ করতে পারি না। মানবকুলে জন্ম সকলে নিয়েছি, কিন্তু বৈষ্ণবত্ব তো সকলে লাভ করতে পারি না। চেহারা মানুষের, আমি মানুষ, তোমার যা আছে আমারও তাই আছে, তাই আমি মানুষ। চৈতন্য চরিতামৃতে বললেন কাক আর কোকিল দর্শনে একই রকম, কিন্তু চরিত্র দুজনের একরকম নয়। যেমন কাকের ডাক কর্কশ, আর কোকিলের ডাক মধুর। কাকের ডাক কর্কশ, কোকিলের ডাক মধুর। দেখুন কাকের আস্বাদন কি, কোকিলের আস্বাদন কি? অরসজ্ঞ কাক সে জ্ঞান নিম্ন ফলে, নিম্ন ফল, ওই ফলটি জন্ম থেকে মৃত্যু অবধি দিতা। নিম্ন ফল কি কোনোদিন মিষ্টি হতে পারে? কাকের আস্বাদন নিম্ন ফল, আর ডাক বড় কর্কশ। চেষ্টা করলেও সুললিত কণ্ঠে ডাকতে পারে না, ও জন্ম থেকেই কর্কশ। রসজ্ঞ কোকিল খায় আম্র মুকুলে। আমবৃক্ষে আমফল ফলবার পূর্বে যে মুকুল আসে, ওই মুকুলের বক্ষে কিছু মধু থাকে। পৃথিবীতে অনেক পশু পাখি আছে, এর সন্ধান কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। কোকিল যেমন জানে মধুর সন্ধান, কৃষ্ণ নামে কত প্রেম, কত আনন্দ, এর সন্ধান জানে একমাত্র রসজ্ঞ হরিণ। হরে কৃষ্ণ ধবলি আই শ্যামলি বলে ডাকলেন, ডেকে ডেকে বললেন ভাই তোমরা এসো সকলে, এসো সকালে, কারণ ভজনের পথ অনেক দূরত্ব, যদি আসতেই হয় তবে সকাল সকালে এসো, কারণ শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যুবাকালে ভজে কৃষ্ণ আসে বা আসে, ভজে
কৃষ্ণ জমিরি তনাসে ভজনের পদ বন বিচ্ছিন্ন আমি আরো দুপা আগিয়ে গিয়ে দুহস্ত বাড়িয়ে বলি ভক্ত হে আমার পক্ষে এসো আমার তাপিত মন শীতল করে তাপিত মন শীতল প্রভু ডাকলেন সিংহা বেনু বলিয়া গোরা ফিরায় পাজনি আরে হই বলিয়া গোরা হৃদয় পাচনে আমি জনমের মতো তা হয়ে যাই রে আমি জন্মের মতো তার হয়ে যায় রে জাগায় আমায় হৃদয় ভরে ভালোবাসিতে পারে আমি জনমের মতো হয়ে যাই রে জানায় আমায় হৃদয়ে ভরে ভালোবাসিতে পারে আমি জনমের মতো তার হয়ে যায় রে আমি জনমের মতো
জনমের মতো হয়ে যায় রে। যারা তাই গৌর যারা আমা বলতে কে একটু চিকন করে দেন, এটা চিকন করে দেন একটু। কিছুই রাখে নাই রে। আমি জন্মে মতো আমি তারি তো তারি তো যারা আমায় সব দিয়ে যারা সব দিয়ে সব হয়েছে। আমি জনমের মতো আমি তারি তো হই রে। যারা সব দিয়ে যারা সব দিয়ে ওরে সব আছে আবে আমি জনমের মতো তারি তো যারা গৌর তোমার হব বলে আমার বলতে কিছু রাখে না। সর্বস্বই তোমার চরণে অর্পণ করি না। যারা আমায় সব দিয়ে ওরে সব হয়েছে। এহকাল জনমের মতো আমি না হয়ে যাই রে। যারা সব দিয়ে সব আছে যারা সব দিয়ে সব আছে আমি জন্মের মতো আমি তারি তো তারি তো আমি কাদ হই, আমি তাদ হই। যে আমার হয় আমি তাদ হই। সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন যে ভক্ত ভাবে আমাকে একবার দুইবার আমি ওই ভক্তকে ভাবি না, আমি ওই ভক্তকে ভাবি বহুবার।
জল বিসর্জন করে আমি অনন্ত ফোঁটা নয়নের জল ওই ভক্তির নামে বিসর্জন করে থাকি। যদি কেউ মন প্রাণ উজাড় করে আমার ভগবানকে ভাবনা করতে পারে, ভগবান ওই ভক্তির জন্য দিবানিশি ভাবনা করে। যদি কেউ বলতে পারে গৌর হে বাহিরে গৌরাঙ্গ অন্তরে কেন, গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গা পুজো হয়, ঠিক গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গা পুজো হয়, ভগবান নিজেই ভগবান হয়ে কখনো কখনো ভাবে বিভোর হয়ে নিজে কৃষ্ণ হয়ে যান, কখনো রাধা হয়ে যান, কখনো কখনো ভক্ত হয়ে গিয়ে ভগবান ভক্ত হয়ে গিয়ে নিজের চরণে নিজে গঙ্গা জল পুষ্প অর্পণ করে বলে প্রভু আমি তোমার হলাম। তাই ব্রজ ভাবে ভাবান্বিত হয়ে বাঁশি বাজালে বদন বাজিয়ে বুঝিয়া ভাবের মধ্যে নিত্যানন্দ রায় সিঙা মুরলীর ধ্বনি করে গৌর বদন বাজায়। এ ধ্বনি শুনল কারা? সোনার কর্ণ যাদের, যারা ব্রজ হইতে নদে এসেছে, কারা কারা শুনল? ও সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, ওরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, নিত্যানন্দ 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 নিত্যানন্দ, চিত্তে সদয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, ওরে যার চিত্তে সদয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, গৌরী দাস রবি সবারই আনন্দ, ধরে না রে ধরে ধরে তাদের আজানন্দ, ধরে না ও তাদের আনন্দ ধরে না রে, তাদের আজানন্দ, ধরে না আনন্দ ধরে না রে, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, আর গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, তারাই আনন্দে আত্মহারা হয়ে আনন্দে বিভোর হয়ে আমার নিত্যানন্দ নাচে রে, আর নিত্যানন্দ নাচে রে, গৌর হরি নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে, আমার নিত্যানন্দ নাচে রে, ওরে ব্রজের বনায় নদের নিতা নিত্যানন্দ নাচে রে, ওরে ব্রজের বনায় নদের নেতা নিত্যানন্দ নাচে রে, ব্রজের বনায় নদের
আনন্দ দর্শন করে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু থাকতে পারলেন না। কি করলেন? যেমন চাঁদকে তারা ঘিরে থাকে, ভক্তগণ তারার মতো ঘিরে রইলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। হরি বাহু তুলি গোটা চাঁদ করে হরি ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদ করে জয়র ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। আনন্দে বিভোর বেল নদিয়া রমণী, আর আনন্দে বিভোর বেল নদিয়া রমণী। তারাই তারাই হয় রমণী, তারাই হয় রমণী, তারাই তারাই হয় রমণী, তারাই তারা হয় রমণী। ভজে গৌর গুণমণি, তারাই তারাই হয় রমণী। আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরাজা করিলা প্রকাশে, লীলা রাজা করিলা প্রকাশে, লীলা গোরাজা করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা রাজা করিলা প্রকাশে। নইলে প্রকাশ হতো না রে, নইলে প্রকাশ হতো না রে, নইলে প্রকাশ হতো না রে। নইলে প্রকাশ হতো না রে। আমার গৌর যদি নয় আসিত, নইলে প্রকাশ হতো না। আমার গৌ যদি নয় আসিত, নইলে প্রকাশ হতো না রে। গোষ্ঠ লীলা গোরাজা করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা রাজা করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোরাজা করিলা প্রকাশে। করিলা করিলা প্রকাশে। রাধে বলে দুটি বাহু তুলে চন্দন মধুর বৃন্দাবনে, যেখানে নেই কোনো ভাবনা, সে নামে নেই কোনো যাতনা। আর যেখানে নেই কোনো ভাবনা, যে নেই কোনো যাতনা, আর যেখানে নেই কোনো ভাবনা, সেখানে নেই কোনো যাতনা। রাধে বলে দুটি বাহু তুলে চলে মন বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলে মন মধুর বৃন্দাবনে। যে নামে খোদা হেঁটে চলে, সে নামে তোমায় কথা বলে। আর যে নামে বাবাই কথা বলে, সে নামে ঘরে হেঁটে চলে। আর যে নামে বাবাই কথা বলে, সে নামে ঘরে হেঁটে চলে। রাধে বলে দুটি বাহু তুলে চলন মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলন মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবন। রাধে বলে দুটি বাহু তুলে চলন মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলন মধুর বৃন্দাবনে। রাধে
সংকীর্তন কি, জয় মহাপ্রসাদ কি, জয় কমিটি বৃন্দ কি, মন্দির প্রাঙ্গণ কি, গ্রামবাসী কি, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় জয় হরি জয়। শোনো শোনো মা, যা কৃষ্ণ কৃষ্ণ আহা কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে মা, যা 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 কৃষ্ণ কৃষ্ণ বলে বল ডাকে মা। ঝড়হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বলে গোবিন্দ হে আমার এই ভাঙা ঘরে তুমি আসবে কিনা তারা বলে
আসবে কিনা তোমায় রাখিব মদের কোনো জায়গা নাই হে আমার এই ভাঙ্গা ঘরে তুমি বলো তুমি আসবে কি না গোবিন্দ হে তোমায় রাখিবার মতো আমাদের জায়গা নাই হে তুমি এই ভাঙা ঘরে বলো আসবে কিনা তোমায় রাখিবার মতো মদের কোনো জায়গা নাই হে আমার এই ভাঙ্গা ঘরে তুমি বলো তুমি আসবে কি না আমাদের রাখিবা যদি তোমার কৃপা হয় তুমি এসো দয়া তোমার রাখিবার মতো জায়গা নাই হে তুমি এসো দয়াময় তোমার রাখিবার মতো জায়গা নাই হে মোদের ভাঙা ঘরে তুমি বলো আসবে কি না এদিকে গোষ্ঠীর অধিক বেলা দেখে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ওরা নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোচারণের পথে প্রতিদিন যেখানে দাঁড়িয়ে থাকে ঠিক সেখানে দাঁড়িয়ে রইল অদূরে তাকিয়ে আছে কিন্তু ভাই কানাইয়া এখনো এলো না শ্রীদামের একটু অভিমান হলো প্রতিদিন কানাইকে আমরা ডাকতে যাই ডাকতে গেলে কানাই আসে নইলে আসে না 10 দিন কানাইকে ডাকতে গেছি কই কানাই তো একদিনও আমাদেরকে ডাকতে এলো না থাক কানাইয়ের অভিমান নেই কারণ ও রাজার একমাত্র পুত্র ওর তো অভিমান হতেই পারে ওর অভিমান ও নিয়ে থাক আমরা আজকের মতো কানাইকে রেখেই গোচারণে যাব এই বলে সখাগণ পাল নিয়ে চলেছি গোচারণে কিন্তু যেতে নিলে কি হবে ভক্ত বৎসল্য ভগবান যে ভক্তের মান অভিমান বেড়ে যায় ভগবান কোনো না কোনো দিক দিয়ে কষ্ট দিয়ে হোক দুঃখ দিয়ে হোক জ্বালা দিয়ে হোক যন্ত্রণা দিয়ে হোক কোনো না কোনো দিক দিয়ে তার অহংকার চূর্ণ করে দেয় ভগবান
সখ্য প্রেমে রাখালিয়া ভক্তদের অভিমান ভাঙাবার তরে গোচারণে যাবার পথ ভুলে দিল। এক এক রাখা এক এক দিকে পথ ভুলে এলোমেলো হয়ে গেল। শ্রীদাম মনে মনে ভাবনা করছে, আমরা যে পথে প্রতিদিন গোচারণে যাই আর সে পথ দিয়ে যেতে নিয়ে আমরা পথ হারিয়ে ফেললাম, তাহলে নিশ্চয়ই এই পথ হারিয়ে একমাত্র কানাই দিয়েছে। কানাই ছাড়া আমরা গোচারণে যেতে পারবো না, কানাই তা প্রমাণ করে দিয়েছে। ভাই তোরা এখানে দাঁড়িয়ে থাক। ওদেরকে ওখানে দাঁড়িয়ে রেখে শ্রীরাম চলেছে নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে দেখে কানাই এখনো মায়ের কোলে বসে আছে। গিয়ে বলতে লাগলো, ওরে শ্রীরাম মজা যাইয়া কহে ও ভাই নন্দের বল বল আজকি গোঠে যাবি না ভাই? বল বল আজ কি গোঠে গোঠে যাবি না ভাই? কানাই রে গোঠে কি গোঠে যাবি না ভাই? কানাই রে গোঠে ওরে বেলা হলো অতই আজকে যাবে না ভাই। ও ভাই কানাই গোঠে গোঠে অধিক বেলা হলো, ও তুই আর বিলম্ব করিস না ভাই। ওরে গোঠের অধিক বেলা হলো, বিলম্ব করিস না ভাই। ওরে গোঠের অধিক
গোষ্ঠের অধিক বেলা হয়ে গেল, গোচারণে যাবি না? কানাই অধবদনে বসে আছে, কথা নেই ভাষা নেই, শ্রীদামের দিকে একবার তাকিয়েও দেখলো না। শ্রীদাম ভাবনা করছে, তাহলে নিশ্চয়ই কানাইকে কেউ এসে বলে দিয়েছে আমরা কানাইকে রেখে একাকী গোচারণে যেতে নিয়েছিলাম। নিশ্চয়ই কেউ এসে কানাইকে বলে না দিলে তো কানাই জানতে পারতো না। সখ্য প্রেমে কেমন ধারা দেখো, ওরা সখ্য প্রেম দিয়ে কানাইকে ভগবান জ্ঞানে আস্বাদন করতে চাই, করতে পারলো না। কারণ ওরা মনে করে আমরাও যেমন আমাদের কৃষ্ণ যেমন, আমাদের ঘরেও মা আছে, আমাদের কৃষ্ণের ঘরেও মা আছে, বনে কি আমরাও ধেনু চড়াই, কানাই ধেনু চড়াই। তবে কানাইয়ের একটি জিনিস বেশি জানা আছে, তা হলো কি আমরা হলো বাঁচা মরার মন্ত্র জানি না, আর কানাই হলো বাঁচা মরার মন্ত্র জানে। একদিন কালী দহের বিসর্জন আমরা সকলে রাখা ধেনু বৎস মারা গিয়েছিলাম। কানাই নাকি এক পাত্র জল ভরে নিয়ে না জানো কি মন্ত্র পড়ে জলে ফু দিয়েছিল, আর সেই জল আমাদের অঙ্গে ছিটিয়ে দিয়েছিল। আমরা মৃতদেহে সেদিন প্রাণ ফিরে পেয়েছি। হরিবল হরিবল। ভাই কানাইয়ারে বিলম্ব না করে কোঠে চল, তবুও কথা বলছে না। শ্রীদাম ভাবনা করছে স্বীকার করতে হবে, অপরাধ তো করেই ফেলেছি, অপরাধ তো করেই ফেলেছি, তো স্বীকার করলে যদি কানাই ক্ষমা করে, গিয়ে স্বীকার করলো কানাই বড় অপরাধ করেছি ভাই, অন্তত এবারের মতো ক্ষমা করে দে। তুই না একদিন বলেছিলি অপরাধীর বিচার সেই দিনই হয়ে যায় যেদিন অপরাধী তার নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। কানাই আমরা বড় অপরাধী রে, তোর কাছে আমরা অপরাধ করেছি। একবার ভাই মনে করে কিংবা বন্ধু মনে করে কিংবা স্বজন সখা মনে করে এবারের মতো ক্ষমা করে দেবে ভাই। কানাই তোকে রেখে গোচারণে গিয়েছিলাম বটে, কিন্তু গোষ্ঠের পথ আমরা হারিয়ে ফেলে এক এক রাখাল এক এক দিকে চলে গিয়েছিলাম। ছোট ভাই কানাই শুধু আমরাই নয়, ওরে আগে যত চালা
নেহারয়ে চাঁদ মুখ না দেখে তারা কেউ তো বনে গেল না ভাই ও তারা কেউ তো বনে বনে গেল না ভাই তারা পথ মাঝে রইল কেউ তো বনে গেল না ভাই তারা পথ মাঝে আরে দাঁড়ায়ে রইল তারা কেউ তো বনে গেল না ভাই। গোবিন্দ আসার পথে দাঁড়ায়ে রইল আমাদের গোবিন্দ ধাম আসছে কিনা ওরে আসার পথে দাঁড়ায় রইল গোবিন্দ ধান আসছে কিনা ওরে আসার পথে দাঁড়ায় রইল তারা পথে বনে বসে রইল কানাইয়া শুধু রাখাল বালকই তোকে ভালোবাসে না বনের ধেনু বাচ্চা তোকে ভালোবাসে ও ভাই কানাই রে ওরা যদি সামনের দিকে দেয় এক পা তোর মতন দর্শনে তারা পেছনে আরো দুপা দিয়ে অদূরে তাকায় থাকে আমাদের গোবিন্দ আসছে কিনা যদিও আমরা পশুকুলে জন্ম পেয়েছি তবুও আমরা ধন্য যারা গোবিন্দ সঙ্গ নিত্যদিন পায় তারা কি ধন্য না হয়ে পারে গোবিন্দ হে পশুকুলে জন্ম দিয়েছ তাতে দুঃখ নেই আবার যদি পাঠিয়ে দাও ভব মাঝে ভব তুমি যে কুলেই জন্ম দাও না কেন আমরা যেন তোমার সঙ্গ করে আমাদের জন্ম ধরা ধন্য করিতে পারি
নিয়ে যেমন তোমার সেবায় লেগেছি, আমাদের দুগ্ধ তোমার সেবায় লাগে। আবার যদি জন্ম দাও তোমার সেবায় যেন আবার লাগিতে পারি। তারা দাঁড়িয়ে কাঁদতে থাকে, স্ত্রীরাম বলে ভাই কানায় রে, ওদেরকে পশু বলে বলিস না তোরা, ওদেরকে পশু বলে বলিস না তোরা। যাদের নয়নে বহে কৃষ্ণ প্রেমের ধারা, ওদেরকে পশু বলিস না। ও যাদের নয়নে বয়ে কৃষ্ণ নামের ধারা, ওদেরকে পশু বলে বলিস না তোরা। যদি পশু বলতে হয় তবে আমায় বল ভাই, যদি যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই। আমার এই হৃদয় পাষাণ কোনদিন কৃষ্ণ নামে গলে না রে। আমার হৃদয়ে আমার হৃদয় পাশা কৃষ্ণ নামে গলে না রে। আমায় পশু বলে আমায় বল ভাই। আমার হৃদয় পাশা আমার হৃদয় পাশা বলে না রে। যদি যদি পশু বলতে হয় তোরা আমায়
পশু নয়, পশু যদি বলতেই হয় তবে পশু আমাদেরকে বলো। ভাই কানাই রে তোর কাছে আমাদের আর কিছু চাই না, মরিলে না মরি কত আপদ জনমে জনমে পাই যেন তোমার ভাই কানাই রে তুই আর কিছু দেবা না দে, আমাদের সর্বহারা পথের পতিত করলে আমাদের তাতে দুঃখ না, কিন্তু ভাই কানাই রে যেন তোর সঙ্গ ছাড়া আমাদের কি করি। অভয় কানাই রে ও তোর সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে কৃষ্ণ ধন মিলে যদি কারো স্বজন হারায় যায় তাহলে স্বজনের মতো স্বজন মিলে আর যদি কারো তোর মতো প্রাণের ভাই হারায় যায়, শোন শোন কানা ভাইয়ের মতো ভায়া মিলে তোর মতো ভয়ের মতো ভায়া আর মিলে না রে। এ জগতে কত বন্ধুর মতো বন্ধু মিলে জগতে ভাইয়ের মতো ভাইয়া আর মিলে না রে। কত বন্ধুর মতো
জগতে ভাইয়ের মতো ভাইয়া আর মিলে না রে। জগতে বন্ধু প্রাণের ভাই কানাই রে, বন্ধুর মতো মিলে, কিন্তু ভাইয়ের মতো ভাইয়া কোনদিন মিলে জগতে বন্ধুর মতো বন্ধু মিলে ভাইয়ের মতো ভাই মিলে না রে। কত বন্ধুর মতো বন্ধু মিলে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে না রে। প্রাণ ছাড়া যেমন দেহ বাঁচে না, সখাদের কৃষ্ণের সঙ্গে কথোপকথন, কৃষ্ণ কানাই, দেহ আমাদের, কিন্তু আমাদের দেহে যে প্রাণ আছে সেই প্রাণটি হলো তুই। দেহে যদি প্রাণ না থাকে তবে কি দেহ বাঁচতে পারে বল? তাই কানাই তোমার ছাড়া মায়ের কোলে শুইয়া শুইয়া থাকি আরে তোমার ছাড়া মায়ের গো লেতে শুয়া থাকি রে। ঘুমাইতে ঘুমাইতে কানা কানাই বলে ডাকি, আরে ঘুমাইতে ঘুমাইতে কানা কানাই বলে ডাকে। আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকে। আমরা ঘুমে ঘরে তোরে স্বপ্ন দেখি, আমরা ঘুমের ঘরে তোদের স্বপ্ন দেখি। তখন আমাদের মায়ের গোলা ভালো লাগে না। ঘুমের ঘরে স্বপ্ন দেখি, তখন মায়ের কোলায় আরে ভালো লাগে না। আরে ঘুমের ঘরে স্বপ্ন দেখি মায়ের গোলা
কথা বলবি না ভাই? ও বুঝেছি, ভগবান মনে মনে ভাবে আমি যেমন ভক্তকে ভালোবাসি আমার ভক্ত আমাকে তেমনটি ভালোবাসুক। ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য ভক্তের অন্তরে কত আকুলতা, আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা, উদ্বেগ, আবেগ দেখি তো। তাই অধবদনে রইল। শ্রীরাম বলছে কানাইয়া বুঝেছি তুই কেন কথা বলছিস না। মোরা স্বপ্নে কখনো মধুর বচনা তুমি বলি নাই তোরে রে। মোরা স্বপ্নে কখনো মধুর বচনা তুমি বলে নাই মোরা। ওরে রে হারে রে বলিয়া কি রে বসি সুরা ধারা। ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে হারা। ওরে রে হারে রে বলিয়া কে রে গোপসি সুরায় ধারা। রে রে হারে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে হারা। মোরা শুদ্ধ সখ প্রেম যে করি মোরা শুদ্ধ সখ প্রেম যে করে আমরা কভু কাঁধে চড়ি আর কভু কাঁধে পড়ি শুদ্ধ সখ প্রেম যে করি। প্রভু কাঁধে করি প্রভু কাঁধে চড়ি আমরা শুদ্ধ সুখ ভাব যে করি। আরে গোপ শিশুরে ধারে গোপ শিশু এই ধারা। আরে গোপসে সুরে ধারা রে গোপ শিশুরে ধারা। কানাই কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি তোরে রে। ওরে রে হাড়ে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে ধারা রে। কানাই আমরা শুদ্ধ সখ ভাবে যে তোকে ভালোবাসি, তাই কখনো তোর কাঁধে চড়ি, কখনো তোকে কাঁধে করি, কখনো তুই বলে ডাকি কানাই শুনে যা, শুনে যা না ভাই। এজন্য কি অভিমান করেছিস? তাহলে বলে দে তোকে কিভাবে ডাকলে, কিভাবে সম্বোধন করলে তুই খুশি হবি, আনন্দ পাবি। আমরা তো জানি না কানাই, আমাদেরকে বলে দে, বলে দিলে আমরা বুঝতে পারবো। ভক্ত যত অভিমান করেই থাকুক না কেন, ভক্তির এত কান্না, এত গদগদ কণ্ঠের কথা ভগবান কি সইতে পারে বলো? ভগবান সইতে পারেন না। যদি কেউ গদগদ কণ্ঠে দুনয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে গোবিন্দের চরণে প্রণতি করে, গোবিন্দ আবার তাকে সেই আশায় পূরণ করে দেন। হরি বল। তাই কৃষ্ণ কৃষ্ণচন্দ্র সখাদের কথা, সখাদের কান্না সইতে না পেরে বললে, ভাই শ্রীদাম রে তোদের দুই ডাক শুনে আমি দুঃখ পাই না, অভিমান করি না, বরং আমার কি হয় জানিস? শোন শোন, অগুর চন্দন অঙ্গে তেলে পিলে, অগুরু চন্দন অঙ্গে তেলে পিলে, অগুরু চন্দন
জনমে নয় জনমে জনমে এক জনমে নয় জনমে জনমে শুধু এক জনমে নয় জনমে জনমে আমার মায়ের কাছে আমি ধরা পড়েছি ভাই এক জনমে নয় জনমে জনমে আমার মায়ের কাছে ধরা পড়েছি ভাই এক জনমে নয় জনমে জনমে তাই মায়ের নাম বলিয়া যদি আমি যাই গোঠে ওর মনে নাম লিয়া আমি যদি যাই কোঠে আর মরিবে আমার মা পড়িব সব কাঠে আর মরিবে মা গো মা পড়িব সব কটে মরিবে মারো মা পড়িব সব কাঠে আর মরিবে মারবা পরিব কোটে মা আমায় ছাড়া বাজবে না ভাই আমায় ছাড়া বাজবে না ভাই আমায় ছাড়া মা বাজবে না ভাই আমায় ছাড়া মা বাসবে না আরে মরিবে মারো মা পড়িব সংকটে আর মরিবে মারবা পরিব সংকটে শ্রীদাম কানাইয়ের কথা শ্রবণ করে জানি 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 কানাই তোর মাঝে তোকে কত ভালোবাসে আমরা সব জানি কৃষ্ণ বলছে হ্যাঁ রে শ্রীদাম একদিন মায়ের সঙ্গে মস্করা করে নবনী খেয়ে ঘরে লুকিয়েছিলাম অল্প সময় মা আমাকে না দেখে মরতে বসেছিল আমি দৌড়ে এসে মাকে বললাম মা তাকিয়ে দেখো এসে তোমার গোপাল তবে আমার মায়ের দেহে প্রাণ ফিরে এলো তাহলে আমি মাকে না বলে কি করে যাই বল বলে জানি 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 কানা শোন শোন জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে আরে জানি রে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে নবনীর তরে বেঁধেছিল গাছে আর সলপ লবণী তরে বেঁধেছিল গাছে কারবাই আছে কারবাই আছে অমন গাছে বাঁধা মা কারবাই আমার আছে গাছে বাঁধা মা কারবাই আছে গাছে বাঁধা মা কারবাই আছে গাছে বাঁধা মা কারবাই আছে জমলয়ের জন্য যেদিন চেপেছিল গা জমলের জন্য যেদিন চেপেছিল গায়ে তখন তোর মা নন্দরানী আছিল কোথায় ওরে তখন তোর মানন্দ রানী আছিল কোথায় ছিল না ভাই ছিল না ভাই ছিল না ভাই ছিল না ভাই তোর মা নন্দরানী ছিল না ভাই মানন্দ রানী ছিল না ভাই আমরা রাখাল গনে বাঁচিয়েছিলাম নন্দরানী ছিল না ভাই কলকল মিলে বাজিয়েছিলাম নন্দ রানী ছিল না ভাই তখন তোর মা নন্দরানী আছিল কোথায় আর তখন তোর মানন্দ রানী আছিল কোথায় তোর মা নন্দরানী ছিল না আমরা রাখালগণ মিলে বাঁচিয়েছিলাম যেমন অর্জুন বৃক্ষ যখন তোকে চেপে ধরেছিল তোর তো প্রাণ যায় যায় অবস্থা আমরা সকলেই লাফিয়ে পড়ে নিজের জীবনের কথা ভাবি নাই কেন তোকে বাঁচিয়েছি আর আজকে আমাদের সঙ্গেই তুই গোঠে যাবি না মাকে না বলে শ্রীদামার কানায় কথোপকথন হচ্ছে এমনটি সময় দাদা বলরাম এসে দাঁড়ালেন দাদা বলরাম এসে যখন দাঁড়ালো কানাই এখনো সাজেনি কেন বলে দেখো না দাদা মা বিদায় না দিলে নাকি কানাই গোচারণে যাবে না বলে মা যদি বিদায় দেয় তাহলে তো যাবে বলে হ্যাঁ দাদা মা যদি খুশি মনে আমাকে গোচারণে যাওয়ার জন্য অনুমতি দেয় আমার যাওয়ার জন্য আর কোনো একটুকু বিলম্ব হবে না কানাইয়ের কথা শ্রবণ করে ওরা গেল সবে
জাদু বরা এবার কহি সেটা যাদব রায় লইয়া যাব গোঠে তুমি ভালো করে গোমা সাজায়ে দাও মা তুমি ভালো করে গোপা সাজায়ে দাও ওরে ভালো করে গোপাল ওরে সাজায়ে দাও আমাদের জীবন কাটাইয়া কানাইয়া গোঠে যাব ভালো করে সাজায়ে দাও মা ও তোমার কাটাইলা আমরা গোঠে যাব ভালো করে গোপাল সাজায়ে দাও শনি বল রামের বাণী মরছি তোমা নন্দ রানী শনি বল রামের বাণী এবার মুড়ছি নন্দরানী লটাইয়া পড়িল ভূমি তলে মরি রে এবার লুটাইয়া পারিল ভূমি তলে যাহু প্রাণ বাবা বাহির হইয়া তবে তোরা যাস লইয়া